আপনি নামাজি হতে পারেন, যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন আপনি জান্নাতে যাবেন না। একটা হাদিস আছে প্রসিদ্ধ, সবাই জানেন হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুকে রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে এবং অনেক ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে। অনেক ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে, হজ করে, কত নেকি, হজ করে, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল রোজা রাখে, দান সাদাকা করে, অনেক নফল আমল করে। তবে তার ভিতরে একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় কোনো কাজের দ্বারা, কোনো কথার দ্বারা। তার প্রতিবেশী তার প্রতি নারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে ওহীর মাধ্যমে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, সে জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী। আরেক ব্যক্তির কথা হলো, যে তাহাজ্জুদ পড়ে না, নফল রোজাও রাখে না, এরকম দান সাদকাও করে না, শুধু ফরজ আমলগুলো করে, ফরজ আমলগুলো করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা কতভাবে প্রতিবেশীকে কষ্ট দেই। দুনিয়ার সবার সাথে ভালো সম্পর্ক, প্রতিবেশীর সাথে কোনো কথা নেই, প্রতিবেশীর সাথে ঝগড়া। এমন ভাবে গাছ লাগিয়েছি আমার জায়গায়, ছায়া যে সব প্রতিবেশীর বাড়িতে পড়ে, প্রতিবেশীর ফল হয় না। মুরগি দিয়ে কষ্ট দেই, হয় না? আমার ছাগল যে প্রতিবেশী সবকিছু খেয়ে ফেলে, কষ্ট দেই, হয় না? হয়। আমি এমন ভাবে ঘর তুলেছি, আমার ঘরের পানি সব প্রতিবেশীর এখানে পড়ে, হয় না? হয়। রাসূল বলেন সে জান্নাতি মানুষ না। শহর অঞ্চলে কি হয়? শহর অঞ্চলে এমন জায়গায় ময়লাগুলো ফেলে আরেকজনের বাড়ির কাছে, সেই ঘর থেকে বের হওয়ার সময় নাকে হাত দিয়ে বের হয়। শহরের মধ্যে এগুলো হয়। আমার জায়গার মধ্যে আমি ময়লা ফেলেছি, কিন্তু এর দুর্গন্ধে অন্য অন্য বিল্ডিং এর মানুষগুলো থাকতে পারে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এর জন্য রাসূল বলেছেন, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে সে জান্নাতি মানুষ না। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব।